চট্টগ্রামে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে তার প্রতি শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পরে দাফন করা হয় গ্রামের বাড়ি রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। জন্ম 2 ফেব্রুয়ারি 1942। 1991 সালে চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 91 সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং 2001 সালে খাদ্যমন্ত্রী হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে। 71-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা 1981 সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন সরকারের মন্ত্রিসভায়। 25 ফেব্রুয়ারি মারা যান বর্ষিয়ান এই রাজনীতিক। সকালে শ্রদ্ধা জানাতে মরহুমের মরদেহ নেওয়া হয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, বাকলিয়া শহীদ MMNJ কলেজে। এসব প্রতিষ্ঠান থেকে দাবি তোলা হয় নোমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ করার। শুধু বিএনপির জন্য কাজ করেননি, সমগ্র চট্টগ্রামবাসীর জন্য কাজ করেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন। এরপর নেওয়া হয় দলীয় কার্যালয় নাসিমন ভবনে। কালো ব্যানারে ছেয়ে যায় পুরো নাসিমন ভবন এলাকা। সেখানে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে ঢেকে দেন তাকে বহন করা কফিন। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকারের ভিতরে, সরকারের বাইরে, রাস্তায় শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা, একটা উজ্জ্বল ভূমিকা উনি রেখে গেছেন। আব্দুল্লাহ নোমান ভাইয়ের সাথে কোনো না কোনো পর্যায়ে হোটেল ইন্টারন্যাশনালে আমরা যে কোনো একটা সময় বের করে ওনার সাথে আমাদের নেতৃবৃন্দরা বৈঠক করতেন। চট্টগ্রামের অসংখ্য প্রতিষ্ঠান গড়ার পেছনে বাবার অংশগ্রহণের কথা জানান ছেলে সাইদ নোমান। প্রতিটি কর্মকাণ্ডে ব্যক্তিকে ছাপিয়ে প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন এবং দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ আল নোমান। বাদ জোহর তার মরদেহ নেওয়া হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে জানাজার পর তার মরদেহ নেওয়া হয় মরহুমের পৈতৃক বাড়ি রাউজানের গহিরা গ্রামে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।